শান্তিপূর্ণ একটা প্রতিবাদ মিছিল করছিলাম। ঠিক বলপাই হাটতলার কাছে এই বিজেপি হারমাদদের একটি সরকারি জায়গা দখল করে একটি পার্টি অফিস বানিয়ে রেখেছে। সেইখানে পিয়ালি জানা এবং এখানকার যে প্রধান সুভাষ এবং ওইখানে আরও কিছু বিজেপির কার্যকর্তা, আমরা পরে নাম জানিয়ে দেব, তারা আমাদের মিছিল প্রায় 70% বেরিয়ে গিয়েছিল। তারপর সেখানে ইট মারতে আমরা দাঁড়িয়ে যাই। সেখানে দাঁড়িয়ে যাওয়ার পর ইট বৃষ্টি শুরু করে। আগে থেকেই জমায়েত ছিল এবং আমরা গতকালই প্রশাসনকে আমরা খবর পেয়ে জানিয়েছিলাম থানার বড়বাবুকে, কিন্তু আজকে যখন গেলাম তখন পুলিশ প্রশাসনের যিনি সাব ইন্সপেক্টর সৌমিত্রতা এবং আমার দেহরক্ষীর গায়ে ইট পড়ে, সৌমিত্রতায়ের মাথায় ইট পড়ে, দুজনেই গুরুতর ইনজিওর্ড হয়। এবং যখন আমাদের ওখানের কিছু ছেলে আটকে গিয়েছিল তার দিকে বড় বড় থানি ছোড়া হয়। অঞ্চলে তৃণমূলের এক মিছিল ছিল, বাইক মিছিল ছিল। সেখানে বিভিন্ন জায়গা থেকে হারমাদ গুন্ডা বিভিন্ন জঙ্গি সংগঠন থেকে লোক নিয়ে যাওয়া হয়েছে। মহিলাদেরকে বেধড়ক মারা হয়েছে, বাড়ি ভাঙচুর করা হয়েছে। তার সাথে সাথে ওখানে আমাদের যে কার্যালয় ছিল সেই কার্যালয় ভাঙা হয়েছে। আমাদের মহিলা মোর্চা সভাপতি পিয়ালি জানাকে মারা হয়েছে, তাকে আক্রমণ করা হয়েছে। আর এর প্রতিবাদে আমরা খানাকুল জুড়ে অবরোধ বিক্ষোভ চালাচ্ছি। আজকে খানাকুল জুড়ে অবরোধ বিক্ষোভ চলবে। তার সাথে সাথে পুলিশ যে তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে, এই পুলিশকে আমরা ধিক্কার জানাচ্ছি। কারণ আজকে তৃণমূল কংগ্রেসের কোনো মিছিলের পারমিশন ছিল না। উইথআউট পারমিশনে তৃণমূল কংগ্রেস মিছিল করেছে পুলিশের সহযোগিতা নিয়ে। হুগলির খানাকুলের নতিপুর এলাকা, সেই এলাকাতেই কিন্তু আজ সকাল থেকে দফায় দফায় একেবারে তৃণমূল এবং বিজেপি দুজনের সংঘর্ষে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে। যেটা জানা গেছে, তৃণমূলের পক্ষ থেকে খানাকুলের নতিপুরের বলপাই এলাকায় একটি পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, যেখানেতে এসআইয়ের বিরুদ্ধে তারা কিন্তু বাইক র্যালির আয়োজন করা হয়েছিল। সেখানেতেই তৃণমূলের যেটা অভিযোগ যে বাইক র্যালি শুরু হতেই তাদের লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা। তারপরে কিন্তু অগ্নিগর্ভ পরিস্থিতি শুরু হয়, উভয়ের মধ্যে ইট বৃষ্টি শুরু হয় বা লাঠি নিয়ে মারধর করা হয়, এমনটা অভিযোগ। যদিও বিজেপির কিন্তু পাল্টা অভিযোগ যে ওই তৃণমূল বাইক র্যালির নাম করে কিন্তু ওই এলাকায় বিজেপির যে কার্যালয়, সেই কার্যালয়ে কিন্তু ভাঙচুর চালানো হয়েছে। গোটা ঘটনায় একটা ব্যাপক উত্তেজনা তৈরি হয়, দফায় দফায় উত্তেজনা হয়। একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে কিন্তু পৃথক জায়গায় তৃণমূল এবং বিজেপি অবরোধ করে, টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। পরিস্থিতি সামাল দিতে ব্যাপক পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে এলাকায়। গোটা ঘটনায় কিন্তু উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। এমনকি এই ঘটনা পরিস্থিতি সামাল দিতে গিয়ে খানাকুল থানার এক পুলিশও কিন্তু আহত হয়েছে। তাকে প্রথমে খানাকুল নতিপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করা হয়। পরে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি আরামবাগ মেডিকেল কলেজ, সেখানে কিন্তু তাকে নিয়ে আসা হচ্ছে। কুসুমিতা, একেবারেই বাপন, রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে। দেখতেই পাচ্ছেন তৃণমূলের মিছিল এবং সেখানে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ। যদিও বিজেপি অভিযোগ করেছে এই মিছিল থেকে তাদের পার্টি অফিসে হামলা চালানো হয়, আর তাতেই কিন্তু একেবারে রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা।